পাহাড়, সমুদ্র, রাঙামাটি সব জায়গায় একটা না ট্যুর হয়ে গেল আমাদের। ওয়াও। চট্টগ্রামের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান নামে এক বাইকারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাইকে থাকা সোহাগ নামক আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। 16 নভেম্বর রবিবার বেলা 2টার দিকে উপজেলার চুন্তি ইউনিয়নে ভাঙ্গালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসতলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের পুত্র। বহরে থাকা মেঘলা নামক এক সফর সঙ্গী জানান, তার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি সহ 15 জন নারী পুরুষ মিলে 3 দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল। আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগড়ায় চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের উপর বসানো গতিরোধক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে থাকা 2 জন সড়কের পাশের সেতুর নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা ও আমরা মিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করে। লোহাগড়া ট্রমা সেন্টারের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডক্টর এজাজ আহমেদ শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় 2 জন বাইকারকে এখানে আনা হয়েছে। তার মধ্যে সাকিবুল হাসান নামে একজনকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত সোহাগ নামক একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই আব্দুল সাত্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগড়ার ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।